শেখায় যে কিভাবে একটা বীজ মাটিতে পুঁতে তাতে জল দিতে হয়, সেই বীজটা থেকে কিভাবে পাতা বেরোয়। স্কুলে শেখায় না যে মাটিটাকে নরম করে ভিজিয়ে নিয়ে তার মধ্যে একটা বীজ, ছোলার দানা হতে পারে, মটরের দানা হতে পারে, একটা ছোলা বা মটরের দানা মাটিতে পুঁতে দেওয়া হবে, তাতে জল দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই দেখা যাবে সেই মটর বা ছোলার ভেতর থেকে একটা অঙ্কুর বেরোচ্ছে। তবে হ্যাঁ, কোনো কোনো বীজে একসঙ্গে দুটো পাতা বেরোয়, আর কোনো কোনো বীজে একটা পাতা বেরোয়। যেটার একটা পাতা বেরোয় তাকে বলে একবীজপত্রী, আর যেটার দুটো পাতা বেরোয় তাকে বলে দ্বিবীজপত্রী। প্রেম নামক যে প্রেমের একটা বিরাট বড় বৃক্ষ, বাড়িতে লাগাবো, সেখান থেকে ফল পাবো, ফুল পাবো, ছায়া পাবো, অনেক কিছু পাবো। একটা গাছ লাগালে চারটে জিনিস পাওয়া যায়। গাছকে আমরা ঠিক ঠিক ভালোবাসতে পারি না, কারণ আমরা বাঙালি তো, আমরা বিনা প্রচেষ্টাতে অনেক গাছ পেয়ে গেছি আমাদের দেশে। মরুভূমির লোকেরা জানে গাছের জন্য কত শান্তি। আর বাংলায় রাস্তাঘাটে চলতে ফিরতে গাছ দেখা যায়, ওই জন্য গাছকে আমরা ঠিক ঠিক মর্যাদা দিতে পারি না। একটা গাছ যদি লাগানো হয় তাতে শুধু একটা উপকার হয় না, চারটে উপকার হয়। গাছের ফল পাওয়া যেতে পারে, গাছের ফুল পাওয়া যেতে পারে, আবার গাছের পাতায় অক্সিজেন হয়, আবার গাছের নিচে গিয়ে দাঁড়ালে রৌদ্র থেকে মুক্তি পাওয়া, ছায়া পাওয়া যায়। তাহলে ফল, ফুল, বাতাস এবং ছায়া, চারটে জিনিস পাওয়া যায়। একটা গাছ চারখানা উপকার করছে, অথচ আমরা নরাধম, হয় সেই গাছ কেটে ফেলছি, নয় গাছকে আমরা শূন্য করে দিচ্ছি, নিজের স্বার্থের জন্য গাছকে পৃথিবী থেকে বিদায় দিচ্ছি। তাই গাছ লাগানো হচ্ছে বিরাট বড় একটা পুণ্যের কাজ। আমাদের মুনি ঋষিরা বলেছেন যে গাছ হচ্ছে আমাদের অভিভাবক। অভিজ্ঞান শকুন্তলম বলে কালিদাসের একটা নাটক আছে। কালিদাস, মহাকবি কালিদাস সংস্কৃত ভাষায় নাটক লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম। সেখানে শকুন্তলা যখন বিদায় নিচ্ছে, তখন কর্ণমুনি শকুন্তলার পালক পিতা তিনি বলছেন যে হে বৃক্ষবান, যে মেয়েটি আপনাদেরকে জল দিত, যে মেয়েটি আপনাদেরকে এত সুন্দর সেবা শুশ্রূষা করে বড় করেছিল, সেই মেয়েটি আজকে শ্বশুর বাড়ি যাচ্ছে। হে বৃক্ষগণ, আপনারাও আশীর্বাদ করুন। তাহলে বৃক্ষদেরকেও পরিবারের অভিভাবক হিসেবে চিন্তা করতে হয়। বৃক্ষ আমাদের সারা জীবন উপকার করে, আর আমরা তার শুধু অসম্মান করি। তাই বৃক্ষ থেকেই তো আমাদের সমস্ত ভক্তি লাভ হয়। তুলসী গাছ ছাড়া আপনার ভক্তি লাভ হবে, চন্দন গাছ ছাড়া আপনার ভক্তি লাভ হবে। ভক্তি লাভের সমস্ত উপকরণ বৃক্ষ থেকে আসে। সেজন্য বৃক্ষকে চৈতন্যদেব বিরাট বড় সম্মান দিয়ে কি বললেন যে তরোরিব সহিষ্ণু না, গাছের থেকে শেখো সহ্য ক্ষমতা কিভাবে অর্জন করতে হয়। গাছ তোমার গুরু, গাছ তোমার মাস্টারমশাই, ওনার কাছ থেকে শেখো কিভাবে সহ্য ক্ষমতা অর্জন করতে হয়। শীতকালে আমরা কাঁথা গায়ে দিই, বর্ষাকালে ছাতা মাথায় দিই, আর গাছ শীতকালে কাঁথাও নেয় না, বর্ষায় ছাতাও নেয় না। তাই গাছ যদি করতে হয়, একটা বীজ লাগবে আগে। বীজ পুঁতলে বীজ থেকে একটা পাতা বেরোতে পারে, দুটো পাতা বেরোতে পারে। ঠিক তেমনি প্রেমরূপী বীজে দুটি পাতা, সুখ আর শান্তি। সুখ পাওয়া যায় শরীরে, শান্তি পাওয়া যায় মনে। সুখ পাওয়া যায় শরীরে, মনে মনে এসি গরমকালে আপনি একটা এসি ঘরে ঢুকলেন, ঢাকা যাবে একদম জুড়িয়ে। কিন্তু মনে করুন কারো যদি ছেলে মারা যায়, সে যদি এসি ঘরে গিয়ে বসে, গরম থেকে তাপ টানা হলে সে কমবে, কিন্তু তার বুকের ভিতরে যে কষ্টটা হচ্ছে, সেটা কি ক্ষমতা আছে এসির কমিয়ে দেবে? কিন্তু সেই লোকটি যদি ভক্ত হয়, সেই লোকটি যদি হরিনাম ভালোবাসে, কীর্তন ভালোবাসে, তাহলে
শ্রীবাস চৈতন্য মহাপ্রভুকে এত ভালোবাসে যে স্ত্রীকে গিয়ে বলল, তুমি কান্নাকাটি করো না, আমার মহাপ্রভু কীর্তন শেষ হোক, মহাপ্রভু বাড়ি ফিরে যান, তারপর তুমি কান্নাকাটি করো। যার ছেলে মারা গেছে সেই মা কি এই কথা শুনতে পারে? মায়ের মুখ থেকে তখন আপনি কান্নার আওয়াজ বেরিয়ে যাচ্ছে। তখন শ্রীবাস বলল কি, একটা কাপড়ের পুঁটলি নিয়ে স্ত্রীর মুখের মধ্যে গুঁজে দিল যাতে আওয়াজ না বেরোয়। এদিকে মহাপ্রভু বলছেন, শ্রীবাস তোমার বাড়িতে কীর্তন করতে আসলে তো খুব আনন্দ হয়, আজকে কেন আনন্দ হচ্ছে না? চলো তো ঘরে গিয়ে দেখি। মহাপ্রভু নিজেই চললেন অন্দরমহলে, গিয়ে দেখে শ্রীবাসের স্ত্রী কান্নাকাটি করছে আর কোলের কাছে মৃত ছেলে পড়ে আছে। নিমাইকে দেখে আরো ভাবাবেগ হলো শ্রীবাসের স্ত্রীর, মালিনী দেবী। বলে, নিমাই তুমি কীর্তন করছো আর আমার ছেলে মারা গেল, তাহলে তোমার কীর্তনের কি ফল পেলাম আমি? এই কথা যখনই বলেছে তখন গৌর সুন্দর বলছে, তুমি কি চাও মা? আমি চাই আমার এই মরা ছেলে উঠে আমাকে মা বলে ডাকুক। সেটা চাইছো তুমি? হ্যাঁ, আমি ওকেই চাই। তোমার যদি হরিনামের কোনো ফল থাকে, মহিমা থাকে, এখনই আমাকে আমার মরা ছেলের সঙ্গে কথা বলো। তখন গৌর সুন্দর বললেন যে, তুমি চিন্তা করো না, আমি তাই চেষ্টা করছি। অলৌকিক ক্ষমতা বলে গৌর সুন্দর সেই মৃত ছেলের বুকে হাত বুলাতে লাগলেন আর বললেন, শ্রীবাসের স্ত্রীকে আমি মায়ের মতনই ভালোবাসি আর তোমাকে আমি ভাইয়ের মতনই ভালোবাসি। ভাই, একবার উঠে বসো তো, তোমার মায়ের সঙ্গে একবার কথা বলে যাও। আমি জানি তোমার জীবনের কর্মফল শেষ হয়েছে, তাই তুমি দেহত্যাগ করেছো, কিন্তু তোমার মা সেটা বুঝতে পারছেন না। একবার উঠে কথা বলো ভাই। যেই না বুকে হাত বোলাতে লাগলেন গৌর সুন্দর, অলৌকিক কৃপা বলে সেই মৃত ছেলে উঠে বসল। উঠে বসে মহাপ্রভুকে হাত জোড় করে বলছে, প্রভু, আমি অনেক দূরে চলে গেছিলাম, আবার কষ্ট করে আমাকে এই শরীরে ফিরে আসতে হলো, আপনি আমাকে কেন ডাকলেন? গৌর সুন্দর বললেন, এই যে তোমার মা একটু তোমার সঙ্গে কথা বলতে চাইছে। ইনি আমার কোন মা? যেই বলেছেন কোন মা, শ্রীবাসের স্ত্রী তখন বলছে, খোকা তুই আমাকে চিনতে পারছিস না, আমি তোর মা, মালিনী দেবী। তখন ছেলে হাত জোড় করে বলছে, মা, আমার যতবার জন্ম হয়েছে ততবার একজন করে আমার মা হয়েছে। এই দেহত্যাগ করে যখন আমি বেরিয়ে যাচ্ছি তখন আমার সমস্ত জন্মের মায়েদের মুখগুলো মনে পড়ছে। কাজে তুমি যে কোন মা আমি প্রথমে বুঝতে পারছি। তুমি আমার এই জন্মের মা, তেমনি আগের জন্মে আমার আরেকজন মা ছিল, তার আগের জন্মে আরেকজন মা ছিল, আমি বহুবার মা পেয়েছি, তেমনি তোমাকেও এইবারে আমি মা হিসেবে পেয়েছি। আমার কর্মফল শেষ হয়েছে মা, এই শরীর ধারণ করে আর আমার থাকা সম্ভব নয়, তুমি আমাকে অনুমতি দাও, আমি বিদায়। তখন মালিনী দেবী বললেন, তাহলে তুই আমার কোলে থেকে শান্তি পাবি না? বলে, না মা, কর্মফল শেষ হয়ে গেলে তার আর থাকার কোনো অধিকার থাকে না। যেমন যদি কেউ মিলিটারিতে চাকরি পায় তখন মিলিটারি কোয়ার্টার সে ব্যবহার করে, কিন্তু মিলিটারি চাকরি যখন তার শেষ হয়ে যায় ওই মিলিটারি কোয়ার্টার আর সে ব্যবহার করতে পারবে। তেমনি দেহটা একটা কোয়ার্টার, যতদিন আমাদের কর্ম ফল ততদিন এই দেহের মধ্যে থেকে ভোগ করা, কর্মফল শেষ হলে এই কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে। এই তত্ত্ব যখন শ্রীবাসের স্ত্রী বুঝতে পারলেন তখন মাথায় হাত দিয়ে বললেন, বাবা, আমি খুব কষ্ট, তুই খুব কষ্ট পেয়েছিস আমার জন্য এই শরীরে ফিরে আসতে, আমাকে একবার মা বলে ডেকেছিস, এটাই আমার শান্তি। তুই আবার তোর এই নিজের দেশে চলে যা বাবা, আবার নিজের দেশে চলে যা, তোকে কষ্ট করে এখানে আমার সামনে থাকতে হবে। তখন শ্রীবাসের স্ত্রীর সামনে আবার সেই ছেলে হয়ে পড়ল। এই হচ্ছে মহাপ্রভুর জীবনের ঘটনা। কাজে যদি কারোর ছেলে মারা যায়, সে এসি ঘরে গেলে কিন্তু শান্তি পাবে না, হয়তো তাপটা তার কমবে, শরীরে ঘাম ঝরছিল ঘামটা ঝরবে না, কিন্তু এসি ঘরে গেলে সে মৃত্যু ওই পুত্র শোকের কষ্ট থেকে মুক্তি পাবে না। কিন্তু সঙ্গে সঙ্গে যদি শ্রীবাস পণ্ডিতের কথা চিন্তা করতে পারে, যে শ্রীবাস পণ্ডিত এইভাবে পুত্র হারিয়েছিল, সে মহাপ্রভুর চরণ বুকে নিয়ে
সাধনাটা শিখতে হবে। এই জগতে যতগুলো সাধনা আছে তার মধ্যে কঠিন সাধনা কোনটা? কঠিন সাধনা গান বাজনা। যে লোক তাল কানা তাকে হাজার থাপ্পড় মেরেও তালে আনা যাবে না। কি বলো? যার তাল কখনো যাবে কিন্তু অনেক দেরি হবে। অসম্ভব প্রায়। তাল যার থাকে না তার প্রথম থেকে ভিতরে থাকে, আর বেতালে তাল মারা যার অভ্যাস ওকে আপনি 1000 থাপ্পড় মেরেও ঠিক তালে আনতে পারবেন না। সেই জন্য গান বাজনাটা খুব কঠিন জিনিস। আর যার বেসুরো লোকেরকে সুরে আনা খুব কঠিন কাজ। তাহলে গান বাজনা যেমন একটা কঠিন বিষয়, আবার গান বাজনা ঈশ্বরের সাধনার জিনিস। সেটা যদি কারণ শিখতে ইচ্ছে হয় ওই শিব ঠাকুরই শেখাবে। কারণ সঙ্গীতের হচ্ছেন তিনি প্রথম আচার্য, গানেরও তিনি আচার্য, নাচেরও তিনি আচার্য, আবার বাজনারও তিনি আচার্য। গানের আচার্য কি করে বুঝলেন না? যখন নারদ মুনি গান গেয়ে রাগ রাগিনীকে অসুস্থ করে ফেলেছিল, একটা ঘটনা আছে। নারদ একবার অহংকার করে গান গেয়েছিল, আমি সবসময় বিনা বাজিয়ে বিনার সঙ্গে। কই বিনা বাজাতে কি? ওই দেখো বিনা বাজছে। এই যে বিনার সঙ্গে যখন গলা মিলিয়ে আমি বিনার সঙ্গে সুরে সুরে গলাটাকে অভ্যাস করেছি, আমার মতন গান কেউ গাইতে পারবে না। এই ভেবে নারদ মুনি যখন অহংকার করে রাগরাগিনী গাইতে গেল, একটা জিনিস জানবেন, অহংকার করে কিন্তু কোনো জিনিস ভালো হয় না। তাই নারদ যখনই অহংকার করে গান গাইতে গেল, ভুল রাগরাগিনী গাওয়া হয়ে গেল। আর ভুল রাগরাগিনী গান যখনই হয়ে গেল, সব রাগরাগিনী অসুস্থ হয়ে গেল। গন্ধর্ব লোকে কিন্তু রাগরাগিনীরা সশরীরে বাস করছে। আপনারা যেমন এখানে শরীর ধারণ করে বসে আছেন, তেমনি গন্ধর্ব লোকে কিন্তু রাগরাগিনীরও শরীর আছে, তারাও সুস্থ অসুস্থ হয়। এবার যখন কেউ ভুল রাগরাগিনী গায় তখন তারা অসুস্থ হয়ে যায়। তাই নারদ যখন ভুল রাগরাগিনী গাইলেন, গন্ধর্ব লোকে রাগরাগিনী অসুস্থ। শেষকালে নারদ একবার বেড়াতে গেলেন গন্ধর্ব লোকে, দেখেন রাগরাগিনী সবাই কাতরাচ্ছে। কি ব্যাপার, তোমরা কষ্ট পাচ্ছ কেন? বলে নারদ তুমি ভুল গান গেয়েছো, সেই জন্য আমরা সব অসুস্থ হয়ে গেছি। সুর ভুল করেছো তাই আমি অসুস্থ। বলে তাই? আমার সুরে ভুল হয়ে গেছে, তাহলে তোমরা সুস্থ হবে কি করে? বলে তুমি যে ভুল সুর করেছো, ওই ভুল সুরটা যদি আবার কেউ ঠিকঠাক গায় তখন আমরা সুস্থ হয়ে যাবো। তুমি যে রাগ ভুল গেয়েছো সেটা যদি ঠিকঠাক করে কেউ আবার গাইতে পারে, আমরা আবার সুস্থ হয়ে যাবো। তাহলে আমার উপরে ঠিকঠাক করে গান গাইতে পারবে কে? আমি তো সবসময় বিনা বাজিয়ে গলা সাধনা করছি, আমার থেকে সুরে কেউ পারবে? তখন বলতে তোমার থেকেও সুরে গাইতে পারে একজন, তার নাম দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, দেবাদিদেব মহাদেব আমার থেকেও সুরে গাইবে? কি করে ওর সুর হবে? উনি তো সারাক্ষণ হিমালয়ে বরফের মধ্যে বসে থাকে, ঠান্ডার মধ্যে সারাক্ষণ বসে বসে গলা দিয়ে আওয়াজ বেরোবে? বলে শোনো, তুমি যে সুরটা মিলাও, বাইরের বিনার সঙ্গে সুর মিলাও, আর আমাদের শিব ঠাকুর যে সুরটা মিলায় না, ও বাইরের সুর না, ভিতর থেকেও সুর আসে। ও নাভি থেকেও সুর আসে। ওই জন্য ভরা পেটে গান বাজনা হয় না। পেট ভর্তি করে কেউ যদি গান গাইতে আসে তাহলে গান ঠিক হবে না। পেট খালি রেখে গান গাইতে হবে। চাপ দেবেন না, ভেঙে দেবেন, চাপ দেবেন।
সেই জন্য তোমার থেকেও শ্রেষ্ঠ গায়ক শিব ঠাকুর। বলে তাহলে শিব ঠাকুর যদি গান করে তোমরা সুস্থ হয়ে যাবে? রাগরাগিনীরা বললো আমরা সুস্থ হয়ে যাবে যদি শিব ঠাকুর গান করে। তা শিব ঠাকুরকে তাহলে কে রাজি করাবে? নারদ, তুমিই রাজি করাবে, কারণ আর কেউ রাজি করাতে পারবে না। এবার নারদ তখন শিব ঠাকুরের কাছে গেল। সবাই মিলে একটু হাত জোড় করুন, আমরা একটু শিব ঠাকুরকে দেখে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মনীষ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাভरणम কালীর্জিত দুর্জনপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नीराजसुधान्वितवामतनुं धनुनिन्दितराजितकोटिविधुं विधिविष्णुशिरोधृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः ओम नमः शिवाय शांताय भारतरहेतवे निवेदयामि जागरणं गंगति परमेश्वरं निवेदयामि जागरणं गंगति परमेश्वरं। शिव ठाकुर के उद्देश्य করে বলছে ओम ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगबलाभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तास्तुतममरणै व्याघ्रकृतिनिवसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं शार्दचन्द्रं शिवं वन्दे भाले वृषभवाहनम् देवं महेश्वरम्। দেবাদিদেব মহাদেবকে যখনই প্রণাম করেছে, কি ব্যাপার নারদ, আজকে আমাকে এত প্রণামের ঘটা কেন? নিশ্চয়ই কিছু একটা অভিসন্ধি নিয়ে এসেছো আমার কাছে। তুমি তো আমাকে এত প্রণাম রোজ করো না, আজ এত করে প্রণামের ঘটা, শ্লোক যেন শেষই হচ্ছে না। বলে শুনুন দেবাদিদেব মহাদেব, কিছু মনে করবেন না, আমি একটা অন্যায় করে ফেলেছি। আমি রাগরাগিনী গাইতে গিয়ে একটু অহংকার করে ফেলেছি, তাই আমার ভুল রাগরাগিনী গাওয়া হয়ে গেছে। আর ভুল রাগরাগিনী গাইলে রাগরাগিনী অসুস্থ হয়ে যায়, সেটা আমি আগে জানতাম না। গন্ধার্বলোকে বেড়াতে গিয়ে দেখলাম রাগরাগিনী অসুস্থ। তারা বললো নারদ তুমি ভুল গান গেয়েছো, সেই জন্য আমরা অসুস্থ হয়ে গেছি। তো তারাই আবার বললো যদি কেউ সুস্থ করতে চায় আমাদেরকে, ওই রাগরাগিনী আবার ঠিক করে গাইতে হবে, তবে আমরা সুস্থ হব। তা আপনার মতন তো কেউ গান গাইতে পারবে না, আপনি দয়া করে ওই রাগরাগিনী আবার সুস্থ করে গান করুন, সঠিকভাবে গান করুন। শিব ঠাকুর বললেন দেখো গান গাইতে আমার আপত্তি নেই, কিন্তু উপযুক্ত শ্রোতা আমার চাই। ভালো
তো সেরকম সমস্ত শ্রোতা যদি হয় তাহলে আমাকে একটু বেশ সাবধানে সতর্কভাবে গানটা গাইতে হবে। আর তা নাহলে যদি দেখি যে আমার সামনে যারা বসে পা ছড়িয়ে দিয়ে বিড়ি ফুঁকছে, তা আমার মনে হবে কতক্ষণে সময়টা শেষ হয়, আমি তাড়াতাড়ি বাড়ি পালাই, তাই না? সেই জন্য শ্রোতা যদি ভালো থাকে তাহলে গান ভালো বেরোবে। শ্রোতা তুমি জোগাড় করো, কেন আমি তোমাকে আমি শ্রোতার মধ্যে ধরছি না। তুমি যখন গান ভুল করেছো শুনতে গিয়েও তুমি ভুল করবে, সেই জন্য তোমাকে আমি, ঠিক আছে তুমি থাকতে পারো শ্রোতার মধ্যে, কিন্তু 1 নম্বর শ্রোতা আমি তোমাকে ধরছি না। বলে 1 নম্বর শ্রোতা আপনার মতে কে? আমার মতে 1 নম্বর শ্রোতা হচ্ছে বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণু ভগবান, হ্যাঁ, পালন কর্তা বিষ্ণু, তিনি ভালো শ্রোতা। আর দ্বিতীয় শ্রোতাকে বলে, দ্বিতীয় শ্রোতা হলো ব্রহ্মা। ব্রহ্মা আর বিষ্ণু যদি শ্রোতার আসনে বসে তাহলে আমি গান গাইব, ওই রাগরাগিনী আবার সুস্থ হয়ে যাবে। বলে ব্রহ্মা বিষ্ণুকে এখন আবার নিমন্ত্রণ করতে যেতে হবে। নারদ আবার চললো ব্রহ্মলোকে, ব্রহ্মাকে গিয়ে প্রণাম করে বলছে, দয়া করে চলুন পিতামশাই, আপনি দয়া করে না গেলে গান গাইবেন না শিব ঠাকুর। ব্রহ্মা বলতে নিশ্চয়ই যাবো, শিব ঠাকুরের গান শুনতে পাওয়া মানে বিরাট ভাগ্যের ব্যাপার, যাবো যাবো। বিষ্ণুকে বললেন, হে ভগবান, আমি আপনার চরণের দাস, দিনরাত বিনা বাজিয়ে আমি আপনার নাম গান করি, নারায়ণ নারায়ণ বলে গান গিয়ে বেড়াই, আপনি দয়া করে গান শুনতে চলুন, শিব ঠাকুর গান গাইতে। নিশ্চয়ই, আমি তো বলেই দিয়েছি, না হম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মাদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত শিব ঠাকুর গান গাইবে আর আমি যাব না? আমি যাব। ব্রহ্মা এসে বসলেন, শিব ঠাকুর এসে বসলেন, মা সরস্বতী নিজে বীণা বাজাচ্ছেন আর গণেশ মৃদঙ্গ বাজাচ্ছে। আসরটা চিন্তা করুন, কিরকম আসর। মা সরস্বতী বীণায় আর গণেশ বাজাচ্ছে মৃদঙ্গ, শিব ঠাকুর গান গাইছেন, বিষ্ণু আর ব্রহ্মা শ্রোতা, তাদের পেছনে বসে নারদ মুনি শ্রবণ করছেন। এইরকম অপূর্ব সঙ্গীতের আসর যখন বসলো, এমন দিব্য সঙ্গীত গাইছেন শিব ঠাকুর যে গান শুনে বিষ্ণু থরথর করে কাঁপতে কাঁপতে তার সর্বঙ্গ গলে যেতে লাগলো, বিগলিত হতে লাগলো। মানে মোমের পুতুল যদি তাপ পায় যেমন আস্তে আস্তে গলতে থাকে, ঠিক তেমনি বিষ্ণু শিব ঠাকুরের গান শুনে গলে যেতে লাগলেন। আর বিষ্ণুর ওই শ্রী অঙ্গ গলিত জল তার চরণ হয়ে বেয়ে পড়তে লাগলো। বিষ্ণুর অঙ্গ গলা জল যখন চরণ হয়ে বেয়ে পড়ছে, ব্রহ্মা তাড়াতাড়ি কমণ্ডলুটা ওই চরণ তলে ধরেছে। বিষ্ণুর গায়ে গায়ে অঙ্গ বিগলিত জল যখন ওই চরণ বেয়ে নিচে পড়েছে, ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে সে জমা হলো যে জল, সেই জলটাই হলো গঙ্গা জল। গঙ্গার উৎপত্তি হলো ওইভাবে বিষ্ণুর চরণ থেকে ব্রহ্মার কমণ্ডলুতে। তারপরে সব রাগরাগিনী যখন সুস্থ হয়ে গেলেন, সেদিন থেকে ব্রহ্মা বিষ্ণু ঘোষণা করলেন যে সঙ্গীত যদি কেউ গাইতে চায় ঈশ্বরের উদ্দেশ্যে, শিব ঠাকুরকে প্রণাম না করলে তার সঙ্গীত সম্পূর্ণ হবে। ওই জন্য শিব ঠাকুর হচ্ছেন সঙ্গীতের আদি গুরু। তিনি গানও যেমন জানেন, নাচও তেমন জানেন। দেখবেন যে কোনো নৃত্যশিল্পীর বাড়ি যাবেন, সেখানে নটরাজ মূর্তি দেখতে পাবেন। নটরাজ মূর্তি নৃত্যশিল্পী, প্রত্যেক নৃত্যশিল্পীর বাড়িতে থাকে। কাজে শিব ঠাকুর নাচের গুরু, গানের গুরু, বাজনার গুরু, এছাড়াও তিনি হচ্ছেন যোগের গুরু, যোগ সাধনা। যারা প্রাণায়াম করেন, এই যে বাদিক থেকে বায়ু নেওয়া, মাঝখানে বায়ুকে আবদ্ধ রাখা, তারপর ডান দিক থেকে বায়ু ত্যাগ করা, আবার ডান দিক থেকে বায়ু নিয়ে মাঝখানে আবদ্ধ রেখে বাদিক থেকে বায়ু ত্যাগ করা, এই বিদ্যাটা সহজ জিনিস নয়। এই প্রাণায়াম বিদ্যা হচ্ছে আমাদের ভারতবর্ষের অতি প্রাচীন একটা বৈজ্ঞানিক বিদ্যা। বিদেশে ডাক্তাররা গবেষণা এখনো করে চলেছেন যে ভারতবাসীর এই বিদ্যা সারা পৃথিবী যদি পায় তাহলে অনেক রোগ তাদের দূর হয়ে যাবে এই প্রাণায়ামের দ্বারা। এই যোগ বিদ্যারও তিনি হচ্ছেন গুরু, তন্ত্র বিদ্যার তিনি হচ্ছেন গুরু, অনেক কঠিন কঠিন বিদ্যার গুরু হচ্ছেন
শিব ঠাকুর। কাজে তাকে শুধুমাত্র বিনাশের দেবতা হিসেবে চিন্তা করা সেটা ঠিক নয়। সব থেকে বড় কথা হলো যে 12 জন বৈষ্ণব আচার্যের মধ্যে একদম সবার উপরে শিব ঠাকুরের নাম। 12 জন যে বৈষ্ণব আচার্য বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর বুকে, সেই 12 জন কারা? স্বয়ম্ভূ নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকের বয়ম। স্বয়ম্ভূ মানে ব্রহ্মা, নারদ নারদ মুনি, শম্ভু শিব ঠাকুর। শিব ঠাকুরের নামটা কত নম্বরে এলো চিন্তা করে রাখবেন, পরে বলছি। স্বয়ম্ভূ নারদ শম্ভু কুমার, কুমার মানে সনত কুমার, কপিল কপিল মুনি যার জন্য গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর। তাই সুখ হয় শরীরে আর শান্তি হয় মনে। ভালোবাসা থেকে দুটো জিনিসই পাওয়া যায়, সুখও পাওয়া যায়, শান্তিও পাওয়া যায়। কিন্তু জানিস সখী, আমি প্রেম রূপে বীজ পুঁতেছিলাম, তাতে সুখও পেলাম না, শান্তিও পেলাম না। সুখ আর শান্তি দুটো পল্লব, আমার যুগল পল্লব হলো না। প্রেম রূপে বৃক্ষের বীজ থেকে আমি যুগল পল্লব আশা করেছিলাম, শরীরে সুখ আর মনে শান্তি, কিন্তু হলো না। আর প্রেম আমার জীবনে কিভাবে এলো জানিস? প্রতিপদ চাঁদ যেমন উদয় হওয়া মাত্র বিলীন হয়ে যায়, চোখে দেখা যায় না, ঠিক তেমনি প্রতিপদ চাঁদ উদয় হইছে যামিনী। প্রতিপদ চাঁদ, প্রতিপদ চাঁদ, প্রতিপদ চাঁদ, সুখ লব হইরে হেয় নৈরাশ, প্রাণ সখীরে সুখ। প্রাণ সখীরে সুখ লব। আমি কৃষ্ণের দর্শন সুখে বঞ্চিত, দর্শন সুখে বঞ্চিত হলাম গো সখী, দর্শন সুখে আমার দেখার আশা মিটল না।
আকাশে চাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু আপনারা সবাই জানেন পৃথিবীর বায়ুমণ্ডলের একটা সীমা আছে, তাই না? পৃথিবীর বায়ুমণ্ডলের একটা সীমা আছে, তো তারপরে আর পাখি গিয়ে উঠতে পারবে না, কারণ বায়ুমণ্ডলের সীমা পর্যন্ত পাখি ওড়ার ক্ষমতা। তারপরে তো ফাঁকা জায়গায় রকেট ছাড়া যেতেই পারবে না। সেই জন্য পাখি গিয়ে কিন্তু ওই বায়ুমণ্ডল পার করে দিলে আর উঠতে পারবে না। সেই জন্য পৃথিবী থেকে কোনো চকর পাখি চাঁদকে ভালোবেসে চাঁদের চারিপাশে ঘুরবে বলে উঠতে 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 চাঁদের কাছে যাওয়ার চেষ্টা করে। যতদূর সম্ভব উড়ে যায়, তারপর আর যেতে পারে না। সেই উদাহরণ রাধারানী দিচ্ছেন যে চকর পাখিটা চাঁদকে ভালোবেসে উঠতে 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 তার কাছে চলে যাওয়ার চেষ্টা করেছে। ওই চকর পাখি কোনোদিন যদি জানতো যে ওই চাঁদকে আমার ধরা সম্ভব নয়, তাহলে কি চকর পাখি অত কষ্ট করে উড়ে যেত? তাই রাধারানী নিজেকে বলছেন চকর পাখি, আর কৃষ্ণকে বলছেন চাঁদ। কে জানতো রে যে ওই চাঁদ এই চকর পাখিকে বঞ্চিত করে মথুরায় চলে যাবে আর কখনো বৃন্দাবনে আসবে? ও জানে চন্দ্র চকরিণী বন্ধ
কৃষ্ণকে আমার কাছ থেকে দূর করে দিয়েছে। অনুভবী কানু প্রীতি অনুমানিয়ে, আমি অনুমান করছি বিঘটনা, এই যে আমার জীবনের ঘটনা, বিহি নিরমান, বিধাতা নির্মাণ করেছে, বিধাতা করেছে এই কাণ্ড, কৃষ্ণ নয়। তাই এবার বিধাতার প্রতি আক্ষেপ করছেন। এবার যেটা বলছি চৈতন্য চরিতামৃত থেকে বলছি, এতক্ষণ বৈষ্ণব পদাবলী থেকে বলছি, এবার চরিতামৃত। ওরে বিধি অকরুণ, ওরে বিধি অকরুণ, দেখাইয়া কৃষ্ণানন। ওরে বিধি অকরুণ, দেখাইয়া কৃষ্ণানন। নেত্রমন লোভাইলি আমার, নেত্রমন লোভাইলি আমার গো। দিলে করিতে পান কাহিনী অন্যথা। অগতিলে করিতে পান কাঢ়ি নিলি অন্য স্থান বিধির। তিলে করিতে পান কাঢ়ি নিলি অন্য স্থান। পাপ কইলি, হে বিধাতা, আমার কৃষ্ণকে নিয়ে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে মথুরায় নিয়ে গিয়ে বসিয়েছিস। পাপ করেছিস তুই। কি পাপ করা? কাউকে কিছু দান করে যদি সেটা কেড়ে নেওয়া হয়, সেটা একটা পাপ। মায়েরা কিছু মনে করবেন না। মনে করুন আপনি একজন গায়কের গান শুনে ভালোবেসে তাকে 100 টাকা দিলেন, আবার একটু পরে তার কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে দিলেন। আমার জীবনেই ঘটেছে বাবা। এমন একটা জায়গায় গান ছিল, বলবো না, যে গ্রামের নাম বললে সবাই জেনে ফেলবে, তো সেটা খারাপ। একটা গ্রামে গান করছি, একটা লোক, আজকের কথা বলছি না, প্রায় 35 বছর আগের গল্প বলছি। 35 বছর আগে 50 টাকার অনেক দাম ছিল। তখন একটা লোক বললো 50 টাকা ঝুলাতে ঝুলাতে আসলে আসছে। সুমন বাবু কিন্তু সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা আমি উপহার দিলাম। এই বলে দিল ঝুলিয়ে। না না, তারপর গান শোনার পর দেখি ওই লোকটা ঘুরে ফিরে এসেছে। সুমন বাবু, ওই যে 50 টাকাটা দিয়েছিলাম ওটা ফেরত দেবে। আমি আবার কি আপনি বললেন সন্তুষ্ট হইয়া ঘুরে ফিরে কত কি করলেন। তো শুনুন, তখন গ্রামের লোককে দেখানোর জন্য দিয়েছিলাম। এখন তো আর গ্রামের লোককে দেখতে পাচ্ছে না। এই শোন, শোন, ঠিক আছে, আপনি 5 টাকা রাখুন, 45 টাকা আমি ফেরত দেব। তাহলে এইরকম লোক আমার জীবনে আমি দেখেছি। তাহলে কেউ যদি দান করার পর আবার কেড়ে নেয়, সেটা কিন্তু একটা পাপ। শাস্ত্রের ভাষায় এই পাপটাকে কি নাম দেওয়া হয়েছে? শাস্ত্রের ভাষায় এই পাপটাকে নাম দেওয়া হয়েছে দত্তাপহারী। দত্ত, দত্ত মানে যেটা দেওয়া হয়েছে, অপহারী মানে কেড়ে নেওয়া। দেবার পর আবার কেড়ে নেওয়া, এটা পাপ। এটা বলে দত্তাপহারী পাপ। পাপ কইলি দত্ত অপহার রে, পাপ কইলি দত্ত
কি হয়? কোনো নারীর যদি বিয়ে হয় আর 5 মিনিটের পরে যদি তার বরটা মরে যায়, তাহলে সেই নারীর অবস্থাটা কি হয়? এটা কি বোঝার ক্ষমতা ওই বাচ্চা ছেলে রাখবে? এই বলেই তো সে বরটাকে ঠুকে ভেঙে দিল। নাহলে ভাঙতে পারতো না। তেমনি ওরে বিধাতা, তুই সেই কাণ্ড করছিস। আমার গোবিন্দের সঙ্গে আমাকে মিলিত করেছিস। গোবিন্দ আমার কাছে দুর্লভ, আমিও গোবিন্দের কাছে দুর্লভ। কারণ কৃষ্ণ যেমন রাজপুত্র, নন্দ রাজার ছেলে, আমিও তেমনি বৃষভানু রাজার মেয়ে, আমি রাজকন্যা। আমিও রাস্তাঘাটে যাত্রার সঙ্গে কথা বলতে পারি না, আমার একটা মান মর্যাদা আছে। কাজে আমার কাছে ও দুর্লভ, ওর কাছে আমি দুর্লভ। দুজনকে তুই মিলিত করলি, কিন্তু আবার কিছুক্ষণ পরেই আমাদের মনোবাসনা পূর্ণ না হতেই বিচ্ছিন্ন করে দিলি। শিশুর মতো কাজ করছিস তুই। পাপ কইলি দত্তই অপহরণ। তাই এই আমার জীবনের ঘটনা দেখে মনে হয় বিধাতা এই কাণ্ড করেছে। কৃষ্ণের এমন সফল নয়, বিঘটন বিহীন রমান। কিন্তু ওরে ললিতা, যে কৃষ্ণের জন্য আমি এত ব্যথা পেলাম জীবনে, ভাবলাম সেই কৃষ্ণ ভুলে যাওয়াই ভালো, ভুলে যাওয়াই ভালো। কিন্তু আমার প্রাণ বোঝে না, আমার এই পাপ পরাণ বারে বারে সেই কৃষ্ণের কথাই চিন্তা করে আর কষ্ট পায়। বলে পাপ আনো নাহি জানো পাপ পরাণ বোঝে না রে। এত দুঃখেও কৃষ্ণ নাম ভোলে না, পাপ পরাণ বোঝে না রে। বলি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কানু কানু করি ঝুর রে। বিদ্যাপতি কহ। এইবার আমি বলবো আপনাদের, আমি গানটা যখন শুরু করেছিলাম বলেছিলাম কীর্তনের ইতিহাসে এই গানটা এমন একটি গান যে দুজন পদকর্তা লিখেছেন। একজনের জন্ম মহাপ্রভুর আগে, একজনের জন্ম মহাপ্রভুর পরে। প্রায় 150 বছরের ডিফারেন্স দুজন পদকর্তার মধ্যে। একজন শুরু করেছেন, একজন সম্পূর্ণ করেছেন। এই পদটি শুরু করেছিলেন কে? না, মিথিলার সর্বশ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। বিদ্যাপতির পদাবলী চৈতন্য মহাপ্রভুর বড় প্রিয় ছিল। তিনি এই পদটি শুরু করেছিলেন। আর গোবিন্দ দাস বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে গোবিন্দ দাস জন্ম নিয়েছিলেন। সেই গোবিন্দ দাস যখন বড় হলেন, মিথিলায় গেছিলেন বিদ্যাপতিকে সম্মান জানাতে। বিদ্যাপতি তখন সশরীরে ছিলেন না, কারণ চৈতন্যদেবের পরে জন্ম নিয়েছেন গোবিন্দ দাস। আর বিদ্যাপতি তো চৈতন্যদেবের আগেই পরলোক গমন করেছেন। কিন্তু বড় কবি বলে সেই কবিকে সম্মান করতে গেছিলেন। যাওয়াতে বিদ্যাপতির যেসব অসম্পূর্ণ গান সেগুলো মিথিলা থেকে এনেছিলেন। বিদ্যাপতি যেসব গান শুরু করেছিলেন সম্পূর্ণ করতে পারেননি, সেই গানগুলো এনে গোবিন্দ দাস সম্পূর্ণ করে নিজে শেষে বিদ্যাপতির নামও লিখেছেন, নিজের নামও লিখেছেন। দেখুন, যারা বড় মানুষ হয় তাদের কখনো চুরি বিদ্যা থাকে না। তারা কারোর কাছ থেকে কিছু পেলে অকপটে সেটা স্বীকার করে। এই পদটা যদি গোবিন্দ দাস শুধু নিজের নামটা লিখতেন, তাহলে তো আমরা জানতেই পারতাম না এটা শুরু করেছে বিদ্যাপতি আর গোবিন্দ দাস সম্পূর্ণ করছে। পদটা শেষ করার সময় বিদ্যাপতির পদ গোবিন্দ দাস সম্পূর্ণ
রসপুর। এই কথাটির দুটি মানে আছে। একটা মানে হলো বিদ্যাপতি বলছেন মাধব নিকরুণ, তার করুণা নেই, তাই তো রাধারানীর মতো রাজকন্যাকে কাঁদিয়ে তিনি মথুরায় চলে গেলেন। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব। আর গোবিন্দ দাস বলছেন না না, মাধব আমার নিকরুণ নয়, রসপুর, রসের পুর যেন আমার গোবিন্দ। তাই বিরহ রস আস্বাদন করার জন্য তিনি মথুরায় গেছেন। কেউ কাউকে ভালোবাসে কিনা কি করে জানা যাবে? তার সামনে থাকলে না তার আড়ালে থাকলে? মায়েরাই বলে কেউ কাউকে ভালোবাসলে কি করে বোঝা যায়? হ্যাঁ, আড়ালে থাকলে বোঝা যাবে যে আমায় কি করে ভালোবাসে। ছেলে যদি সারাক্ষণ সামনে ঘুরঘুর 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 করে
বাজাবো আমার কানুরে দিয়ে বাজাবো। বলো কৃষ্ণ সেবা কে বাজাবে আমার কানু কারে দিয়ে বাজাবো আমার কৃষ্ণ সেবা কে বাজাবে, আমার কানুরে কৃষ্ণ সেবা কে বাজাবে। সেবা জানলে সেবা যাবে কেন কৃষ্ণ সেবা খেয়াল করুন কথাটা কে বা জানে সেবা জানলে সেবা যাবে কেন কৃষ্ণ সেবা কে বা জানে সেবা জানলে সেবা যাবে কেন কৃষ্ণ সেবা আমার কানু কারে দিয়ে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা তোমরা যতে কো সখী থেকো মধু সঙ্গে মরণকালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে। মা পোড়ায় রাধায় অঙ্গ, এই পোড়া দেহ আর কি পোড়াবি? কৃষ্ণ বিরহানলে পুড়ে মনা, এই পোড়া দেহ আর কি পোড়াবি? না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, এই ভাষা দেহ কি ভাষাবি? দিবানিশি নয়ন জলে ভাসি, এই ভাষা দেহ কি ভাষাবি? দিবানিশি নয়ন জলে ভাসি, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দিবানিশি নয়ন জলে ভাসি, হা কৃষ্ণ বলে কেঁদে দিবানিশি নয়ন জলে ভাসি। এই ভাষা কি ভাষা মরিলে বাঁধিয়া রেখো তোমালে ডালে। ওগো কইলে বাঁধিয়া
জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হ্যাঁ? এই ছয় গোসাইয়ের যদি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাই ছয় গোস্বামীর মধ্যে রূপ গোস্বামীর নাম প্রথমে, তার লেখাই প্রণাম করুন তার উদ্দেশ্যে। ক খে টা ঝা তা গে 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 হি তা হি না তে 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 ক নন্দ কুল
কৃষ্ণকে বুঝিয়ে কাকুতে মিনতি করে যদি কৃষ্ণকে আনতে পারে। তাই রাধে, আমি এক্ষুনি যাবো মথুরায়, তুই একবার মুচকি হাস। বলে হাসবো কি করে, এত বছর কান্নাকাটি করার পর হাসতে পারবি না? এই ললিতা, একটু হাসা তোলা ভাবি। তখন ললিতা বলেছে কি, এত বড় একটা বাঁশ, এত বড় একটা বাঁশ নিয়ে বাঁশি করে দাঁড়িয়েছে, আর ওই বিকৃত নড়বড়ে কৃষ্ণ রূপ দেখে রাধারানী একটুখানি হেসে ফেলেছে। বলছে আমার বেশি হাসি লাগবে না, ওই যে একটু হাসি দেখলাম আমার কার্য সিদ্ধি হবে। কারণ কাঁদা বদন দেখে যাব, কি বলিতে কি বলিব, তেমন করে হাসো দেখি। ওই নিভৃত বিলাস তাই আজকে ধৈর্যম রঘু ধৈর্যম গচ্ছং মথুরাবে, ঢুণ্ডাবপুরে প্রতিব্রত ভদ্রনয়তে ভদ্রা, ভদ্রায়তে ভদ্রা। গ্রাম থেকে শহরে এসেছে তো বৃন্দাবতী, তাই শহরের মতন পোশাক আশাক পরে এসেছে যাতে কেউ গ্রামের লোক বলে মনে না করে। কিন্তু গ্রামের লোক যদি প্রথম শহরে আসে বাবা, তাকে দেখলেই বোঝা যায়। শহরের পোশাক পরে আসলেও তাকে দেখলে বোঝা যায়। কেন বলুন তো? এই যে তলা, 16 তলা, 17 তলা, 18 তলা, 19 তলা, মানে যখন বড় বড় বাড়িগুলো হাঁ করে গুনতে থাকে তখন দেখলে বোঝা যায় গ্রাম থেকে শহরে এসেছে। তাই এক বৃন্দাবতীকে ওই অবস্থায় দেখে মথুরাবাসিনী একজন বলছে, এই দেখ একটা মেয়ে এসেছে, কি সুন্দর দেখে, মনে হচ্ছে যেন আকাশের পরী নেমে এসেছে। কিন্তু হাঁ করে রাজবাড়ির দিকে তাকিয়ে আছে। রাজবাড়ি দেখেনি তখন, আয় ওকে একটুখানি জিজ্ঞেস করি ওর নাম ঠিকানা। এই যে পরিচয় বলো সতী, কি নাম, কোথা বসতি, হেথায় আগতি কি কারণে, যে হয় তোমার রূপ লাবণ্যা, মনে হয় রাজকন্যা, সেই ধন্যা যেত বোজননী। বৃন্দাবতী বলছে, বাবা আমার পরিচয় জিজ্ঞেস করছে আর ওই কবিতা করবে? হ্যাঁ, আমিও কবিতায় উত্তর দেব। এই শোনো, আমার রূপ দেখেই যদি তোমরা মনে করো আমি রাজকন্যা, তাহলে আমি যার চরণের দাসী তাকে দেখলে তো অজ্ঞান হয়ে পড়বে। নহি আমি রাজকন্যা নই, রাজকুমারীর দাসী হই, ঘর আমার হয় ব্রজপুরে। হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি, আসিয়াছি এ মথুরাপুরে।
সুহাসিনী বলছে এই মেয়েটা আমাদের একদম ঘরের খবর জানে, একে বেশি ঘাটানোর দরকার নেই। এই চুপ! অতই যদি জানবে তো রাজবাড়িতে যাওয়া তো সহজ। 7খানা দরজা পেরিয়ে রাজবাড়ি যেতে হয়, আর 7খানা দরজায় সংস্কৃত ভাষায় ইন্টারভিউ নেবে। এখনকার দিনে যেমন ইংরেজি ভাষায় ইন্টারভিউ হয়, সেই যুগে সংস্কৃত ভাষায় ইন্টারভিউ হতো। কিনতে নামো কুতো আয়াতা, কিনতে পিতুর নামো, এরকম জিজ্ঞেস করবি সংস্কৃতে, তখন কি হবে? বৃন্দা দিদি বলছে আমার অত জ্ঞান দরকার নেই, আমি এমন একটা মন্ত্র জানি, এইখানে বসে মন্ত্র বলে দেবো, রাজা বেরিয়ে আসবে রাজবাড়ি থেকে। তাহলে ঘরে বসে মন্ত্র প্রয়োগ করতে পারলো না? চলে যেত রাজা। বলছি, মন্ত্র যদি জানো তাহলে বাড়িতেই বলতে পারো। বলে আমার মন্ত্রের একটা বিধিনিষেধ আছে। আমার মন্ত্র যে রাজার উপর প্রয়োগ করব, সেই রাজা যদি নদীর ওপারে থাকে তাহলে কাজ হবে। আমি তো যমুনা নদী পেরিয়ে এসেছি, এইবার আমি মন্ত্র বললেই রাজার গায়ে গিয়ে লাগবে। রাজা যদি নিজে নাও আসে, আমার জন্য পালকি পাঠিয়ে দেবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি মন্ত্র বলি। বৃন্দাবতী নদী বাহু তুলে রাধারানী জলধ্বনি দিতে লাগলেন, বলো বৃন্দাবন বিলাসিনী রাধে, রমণী মুকুটমণি রাধে, অষ্টসখী শিরোমণি রাধে, রায় রায় করি উদারত সহচরী শুনি চমকিত, শ্যামরায় হৃদয়গনাথ বাদ শুনি কাতর তরিত গতিরে সুধায়। দারোয়ান, সোনার পালকি নিয়ে যাও। যাচ্ছি। যে রমণী রাধা নাম গাইছে মথুরার পথে, তাকে সসম্মানে রাজপ্রাসাদে নিয়ে এসো। সোনার পালকি যখন বৃন্দাবতীর সামনে এসে দাঁড়িয়েছে, মথুরার মেয়েগুলো তো অবাক। রাধা রাধা বলে নাচলো, আর সোনার পালকি। এবার আমরাও বলবো, জয় রাধে জয় রাধে, আমরাও বলবো, জয় রাধে জয় রাধে, আমরাও বলবো। বলবো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে। দারোগার রাজসভায় আপনাকে স্বাগত জানাই। কে আপনি রমণী? মথুরার পথে পথে রাধা নাম গাইছেন, কি আপনার পরিচয়, কি আপনার প্রয়োজন? মহারাজ, আপনার প্রশ্ন অনেক, আমার উত্তর একটাই, আমি সব ভুলে গেছি। হ্যাঁ? আপনি কি পাগল? সাবধান, আমাকে উন্মাদিনী বলবেন না, আমি যথেষ্ট মেধাবিনী এবং বুদ্ধিমতী। আপনার এই মথুরায় পা রাখার সঙ্গে সঙ্গে আমি আগের সব কথা ভুলে গেলাম। এটা বলে মথুরার দোষ বলবো না, গুণ বলবো না, বৈশিষ্ট্য বলতে পারি। অপূর্ব ক্ষমতা মথুরা, যেখানে কেউ আসলেই সে আগের কথা বলে না জানিয়ে মথুরার অপূর্ব ক্ষমতা। না জানিয়ে মথুরার কি অপূর্ব ক্ষমতা। যে এখানে আসে সে ভুলে পূর্ব কথা। যে এখানে আসে সে ভোলে পূর্ব কথা। আমি এখানে একা নই, আমি এখানে একা নই, আমার মতো আরো আছে, বলবো
বিচার, সবার বিচার যেখানে শেষ, আমার বিচার সেখানে শুরু। বলুন আপনার সমস্যা। মহারাজ শুধাইলেন যখন বলতে হবে, আমাদের যিনি রাজকন্যা তার নাম রাধারানী, তিনি কদম বনে ঘুরতে ঘুরতে একটি পাখি ধরেছিলেন। পাখিটার নাম শ্যাম, শুকো পাখি। শুকো পাখি মানে টিয়া পাখি। ছিল শ্যাম শুকো পাখি, সুন্দর নীলক্ষী, গাই ধরিল নয়ন মান। মহারাজ ছিল শ্যাম শুকো পাখি, সুন্দর নীলক্ষী, গাই ধরিল নয়ন ভারে। তারে হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। মনহিষি কলে বেঁধে আমরা বৃন্দাবনের মেয়ে তো, কেউ না খেয়ে থাকলে আমরা দেখতে পারি না। আমরা ওই পাখিটাকে খাবার দিতাম আর তাকে বলি শিখাতাম। তাহলে প্রেম সুধ